অসিত গিরি সমং সাত কজ্জলং সিন্ধুপাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি যদি গৃহীতা সারদা সর্বকালং তদপি তব গুণানামিষ পরং ন জাতি। হে মহাদেব, সমুদ্র গভীর পাত্রে নীলগিরি সদৃশ পুঞ্জ পুঞ্জ কালি রাখিয়া কল্পতরু শাখা সম লেখনী ও পৃথিবী পৃষ্ঠতুল্য বিস্তৃত কাগজ লইয়া স্বয়ং বাগদেবী সরস্বতী যদি তোমার অনন্ত মহিমার কথা লিখিয়া শেষ করিবার প্রয়াস পান, তাহা হইলেও তিনি কখনো তাহা করিতে সমর্থ হন না। শ্লোকটি পড়িতে পড়িতে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করিয়া একেবারে বিহ্বল হইয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। সে ক্রন্দনের রোল, পাগলের ন্যায় গদগদ বাক্য ও অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুরবাটির ভৃত্য ও কর্মচারীরা চতুর্দিক হইতে ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। মথুরবাবু সেদিন ঠাকুরবাটিতে, তিনি ওই গোলমাল শুনিতে পাইয়া সেখানে উপস্থিত হইলেন। কর্মচারীরা সসম্ভ্রমে পথ ছাড়িয়া দিল। মথুরবাবু আসিয়াই ঠাকুরকে বিশেষভাবে তন্ময় দেখিয়া মুগ্ধ হইলেন এবং কর্মচারী বৃন্দের আচরণে বিশেষ বিরক্ত হইয়া বলিলেন, সাবধান, যাহার মাথার উপর 10টা মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মহাশয়কে স্পর্শ করিতে যায়। কর্মচারীরা ভীত হইয়া আর কিছু বলিতে বা করিতে সাহসী হইল না। পরে কতক্ষণ বাদে ঠাকুরের বাহ্যজগতে হুঁশ আসিল এবং মথুরবাবুকে সেখানে দণ্ডায়মান দেখিয়া বালকের ন্যায় ভীত হইয়া তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি? মথুর তাহাকে প্রণাম করিয়া বলিলেন, না বাবা, তুমি স্তব পাঠ করছিলে, পাছে কেহ না বুঝে তোমায় বিরক্ত করে, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুরের দিব্য সঙ্গে মথুরবাবুর হৃদয়ে একসময় একটা অদ্ভুত অবস্থার উদয় হইয়া তাহার ভক্তি বিশ্বাস সহস্রগুণে বর্ধিত হইয়া ওঠে। একদিন ঠাকুর তাহার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে, তথায় আপন মনে গোঁ ভরে পদচারণ করিতেছিলেন। বাবুদের কুঠি বলিয়া পঞ্চবটীর সন্নিকটে যে পৃথক বাড়ি আছে, তাহারই একটি প্রকোষ্ঠে মথুরবাবু তখন একাকী আপন মনে বসিয়া আছেন। সেখানেতে ঠাকুর যেখানে বেড়াইতেছিলেন সে স্থানটির ব্যবধান বড় বেশি না হয় বেশ নজর হইতেছিল। ঠাকুর কিন্তু ইহা আদৌ জ্ঞাত ছিলেন না। কিছুক্ষণ পর মথুরবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হইয়া দৌড়াইয়া ঠাকুরের নিকট আগমন করিলেন এবং প্রণত হইয়া তাহার পদদ্বয় জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। মথুরের এই আকস্মিক আচরণে ঠাকুর স্তম্ভিত হইয়া বলিলেন, তুমি এ কী করছো? তুমি রানীর জামাই, লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে? স্থির হও, ওঠো। তারপর কিঞ্চিৎ শান্ত হইয়া মথুরবাবু বলিতে লাগিলেন, আমার আজ এক অদ্ভুত দর্শন হয়েছে বাবা। তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে আসছো দেখছি তুমি নাও, আমার ওই মন্দিরের আনন্দময়ী মা। আর যেমনি পেছন ফিরে ওইদিকে যাচ্ছ দেখি জটাজটিল ব্যাঘ্রাম্বর পরিহিত সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। প্রথম ভাবলুম চোখে ভ্রম হয়েছে, চোখ ভালো করে মুছে ফের দেখি তাই। এরূপ যতবার করলুম দেখলুম তাই। বলিতে বলিতে মথুরানাথের অশ্রুজলে ভাসিতে লাগিলেন। ঠাকুর অনেক করিয়া বুঝাইয়া তাহাকে কোনো প্রকারে শান্ত করিলেন। এখন হইতে ঠাকুরের সহিত মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষভাবে বৃদ্ধি পাইল এবং মথুরের বিশ্বাস অনেকটা পাকা হইয়া দাঁড়াইল, কারণ তিনি বুঝিতে পারিয়াছেন যে ঠাকুর সামান্য নহেন। জগদম্বা তাহারই প্রতি কৃপা করিয়া ঠাকুরের শরীরের ভেতর সাক্ষাৎ বর্তমান রহিয়াছেন। মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চক্ষে অদ্ভুত বলিয়া প্রতীত হইলেও ইহা যে নানারূপে ঠাকুরকে যাচাইবার ফলে উপস্থিত হইয়াছিল সে বিষয়ে আর সন্দেহ নাই। মথুর ধন দিয়া, সুন্দরী রমণী দিয়া, নিজের ও বাটির সকলের উপর অকুণ্ঠ প্রভুত্ব দিয়া ঠাকুরের আত্মীয়বর্গ যথা হৃদয় প্রমুখের জন্যে অকাতরে অর্থ ব্যয় করিয়া সকলভাবে ঠাকুরকে যাচাইয়া দেখিয়াছেন। ইনি অপসাধারণের ন্যায় বাহ্যিক কিছুতেই ভুলেন না। আর নরহত্যাদি দুষ্কর্ম করিয়াও যথার্থ সরলভাবে যদি কেহ ইহার শরণ গ্রহণ করে, তবে তাহার 7 খুন মাপ করিয়া তাহাকে সাদরে গ্রহণ করেন, দিন দিন উচ্চ লক্ষ্য চিনিবার ও ধরিবার সামর্থ্য দেন এবং কি এক বিচিত্র শক্তি বলে তাহার জন্য অসম্ভব সম্ভব হইয়া দাঁড়ায়। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দানুভব দেখিয়া বিষয়ী মথুরেরও এক সময় ইচ্ছা হইয়াছিল ব্যাপারটা কি একবার দেখিবে ও বুঝিবে। মথুরের মনে ঐরূপ ভাবের হৃদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন, বলিলেন, বাবা, আমার যাহাতে ভাব সমাধি হয় তাহা তোমায় করিয়া দিতে হইবে। ঠাকুর বলিলেন, কালে হবে, কালে হবে। কেন, তুমি তো বেশ আছো, এদিক ওদিক দুদিক চলছে। ওসব হলে সংসার থেকে মন উঠে যাবে, তখন তোমার বিষয়াশয় সব রক্ষা করবে কে? মথুর আজ নাছোড়বান্দা, তাহাকে ভাব সমাধি